আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আইবিএস পেইন্ট দিয়ে প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো বন্ধুরা, এটার জন্য আমি কোর্স নিয়ে আসব। আজকে আমি আপনাদেরকে দেখাবো আইবিএস পেইন্টের বেসিক টুলসগুলো। সর্বপ্রথম আমাদের ফোনে থাকা আইবিএস পেইন্ট এক্স এই অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পরে আপনার ফোনে এরকম আসবে। এরকম আসার পরে আপনি মাই গ্যালারিতে ক্লিক করবেন। মাই গ্যালারিতে ক্লিক করার পরে এখানে যদি আপনার আগের কোনো প্রজেক্ট বানানো থাকে সেগুলো এখানে শো করবে, অন্যথা এখানে কিছু থাকবে না। তো এরপর আপনারা এখানে নিচে থাকা বাম পাশে থাকা প্লাস আইকন যেটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নর্মালি আপনাদের থাম্বনেল সাইজ যেটা হয় 1920x1080, আপনারা ওইটা সিলেক্ট করবেন। আমার এখানে রেজুলেশন অনেক বেশি হাই, তাই আমি 3840x2160 এটা সিলেক্ট করেছি। আপনারা 1920x1080 এটা নর্মালি যে কোনো থাম্বনেলের জন্য সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে আসবে। এখানে আসার পর দেখেন আপনাদের এখানে থাম্বনেলের জন্য একটা কার্ভ তৈরি হয়ে গেছে। তো এখানে আপনাদের বেসিক যে কাজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এক নাম্বার হচ্ছে, এখানে দেখেন এই ব্রাশ টুল যেটা, এটাতে ক্লিক করলে দেখবেন ট্রান্সফর্ম লেখা আছে, ম্যাজিক ওয়ান লেখা আছে, লেসো, ফিল্টার, ব্রাশ, ইরাস, স্মুথ, ব্লু, স্পেশাল, বাকেট, ভেক্টর, টেক্সট, এগুলো এখানে দেওয়া থাকবে। এগুলোর পরবর্তী কোর্সে আমি আপনাদেরকে এগুলোর কাজ দেখিয়ে দেব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো থাম্বনেল তৈরি করার জন্য কি কি প্রয়োজন হয়। থাম্বনেল তৈরি করার জন্য প্রথমত এখানে ক্লিক করবেন। এখানে যে এফেক্টস আছে এটা ইউজ হয়, ব্রাশ ইউজ হয়, ইরেজার ইউজ হয়, ব্লুর ইউজ হয়, তারপরে ব্যাকেট এটাও ইউজ হয় অনেক অনেক ক্ষেত্রে। তো এখানে ধরেন আমি এই ব্রাশটা ক্লিক করলাম। ব্রাশে ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো আপনার যে ব্রাশ প্রয়োজন হবে আপনি সেই ব্রাশ সিলেক্ট করতে পারেন। এখানে ধরেন আমি এই ব্রাশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কালার আছে, কালারে ক্লিক করবেন। আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন এখান থেকে। এই যে দেখেন, এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করবেন, উপরে দেখেন কালার চলে আসছে। এরপরে আপনি যদি এগুলোর মধ্যে কালার না হয় অন্য কালার চান, তাহলে এখানে RGB এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নিজের মতো করে কালার সাজিয়ে নিতে পারবেন। এরপরে আছে এখানে লেয়ার। এখানে লেয়ারে ক্লিক করবেন। প্লাস আইকনে যতবার ক্লিক করবেন আপনার একটা করে লেয়ার তৈরি হবে। আর এখানে নিচে যে প্লাস আইকনটা আছে এটাতে ক্লিক করলে আছে অ্যাড ফোল্ডার, অ্যাড ভেক্টর লেয়ার, অ্যাড অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ডুপ্লিকেট লেয়ার, অ্যাড লেয়ার ফ্রম ক্যানভাস। এগুলোর মধ্যে আপনাদের বেশিরভাগই ডুপ্লিকেট লেয়ার যেটা, এটাই বেশি প্রয়োজন, অন্যগুলো এত বেশি কাজে লাগে না। যেহেতু আমাদের আইবিএস পেইন্টে 100+ লেয়ার ইউজ করা যায়, তাহলে আমাদের অন্য কোনো লেয়ারের প্রয়োজন হচ্ছে না। তারপর এখানে আপনার এখানে নর্মাল, আমার এখানে আমি সব কিছু সেট করে রাখছি। এখানে নর্মাল আপনি চাইলে যখন যেই মুড করার দরকার, সর্বপ্রথম মনে হয় আপনার এখানে ওভারলে দেওয়া থাকবে, ওভারলেটা সিলেক্ট করা থাকবে। তো আমি এখানে নর্মাল সিলেক্ট করে রাখি অলওয়েজ। আমার যখন যেটা প্রয়োজন হয় আমি সেটা সিলেক্ট করে কাজ করি। এরপর এখান থেকে বেরিয়ে আসবেন। আবার এখানে ব্রাশ আইকনে ক্লিক করবেন। এখানে যে টেক্সট আছে এটাতে গিয়ে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে অ্যাড করি না, এটা আমার কাছে প্যারা লাগে, আমি পিক্সেল ল্যাব থেকে টেক্সট অ্যাড করি। তারপর আচ্ছা, যেহেতু আমি পিক্সেল ল্যাব থেকে টেক্সট অ্যাড করি, আমি যে কোনো একটা টেক্সট অ্যাড করছি, অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি টেক্সটে কীভাবে কাজ করবেন। সর্বপ্রথম এখানে লেয়ারে ক্লিক করলাম। যে কোনো একটা লেয়ারের মধ্যে আমি ক্যামেরা অপশনে ক্লিক করলাম। ক্যামেরা অপশনে ক্লিক করার পরে ধরেন আমি এই থাম্বনেল টেক্সটটা আছে, আমি এটা নিলাম। এটা সিলেক্ট করার পরে ডান ক্লিক করলাম। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটাও এখন হোয়াইট আছে, টেক্সটটাও হোয়াইট, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ফটো অ্যাড করে নিব। টেক্সটের নিচে লেয়ারটা সিলেক্ট করব, ক্যামেরাতে সিলেক্ট করব, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ধরেন এটাই নিয়ে নিলাম আপাতত। এটাকে জুম করে বড় করে নেবেন। জুম করে বড় করার পরে এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আবার টেক্সট লেয়ারে ক্লিক করবেন, বেরিয়ে আসবেন। এখানে উপরে যে স্কোয়ার চিহ্নটা দেখছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে সিলেক্ট অপাসিটি এটাতে ক্লিক করবেন।
এটাতে ক্লিক করার পরে এখানে টেক্সট এটাতে ক্লিক করবেন, এফেক্টসে ক্লিক করবেন। এখানে আপনার ব্রাউজ যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, প্যারালাল গ্রেডিয়েন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার মতো করে আপনি কালার সাজিয়ে নিতে পারবেন। এখানে গ্রেডিয়েন্টটা আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। পরে এখানে নিচে দেখেন, এখানে গ্রেডিয়েন্টের মধ্যে কিন্তু আপনার এখানে আমার এখানে নর্মাল আমি সিলেক্ট করে রাখছি, আপনার এখানে মাল ওভারলে থাকবে, আপনি নর্মাল সিলেক্ট করে নেবেন, না হলে কিন্তু গ্রেডিয়েন্ট শো করবে না। তো এখানে যে কালার আছে এখানে ক্লিক করে আপনি কালার সেট করতে পারবেন। ডাবল ক্লিক করলে কালার আসবে, এই যে গ্রেডিয়েন্ট দুইটাতে যখন যেটাতে ক্লিক করবেন ডাবল ক্লিক করলে কালার চলে আসবে, আপনি কালার সিলেক্ট করতে পারবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এই যে দেখেন আমার এখন টেক্সটটা যত জুম করি টেক্সটটা যেরকম আছে ওই রকমই, এটার কোনো কিছু হচ্ছে না, টেক্সটটা একদম ভালো কোয়ালিটি টেক্সট আসবে। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, বেসিক আইডিয়া যেগুলো দরকার ছিল আপনাদেরকে এগুলো শিখিয়ে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো একটা থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। কোন ইউটিউবারের কোনো থাম্বনেল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যে এই থাম্বনেল ব্রেকডাউন করে দেখাই, তাহলে ওই ইউটিউবারের নাম মেনশন করবেন এবং কি বলে দিবেন যে তার মতো করে একটা থাম্বনেল ব্রেকডাউন করার জন্য। কমেন্ট বক্সে বলে দিলে আমি অবশ্যই চেষ্টা করব সেই রকম একটা থাম্বনেল ব্রেকডাউন করার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।